ভারতের অভ্যন্তরে ওয়াকফ বিল নিয়ে উন্মুক্ত হয়েছে নতুন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রে ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল হিসেবে আত্মপ্রকাশ করছে। ইসরায়েল যেমন যুক্তরাষ্ট্রের মদতে ফিলিস্তিনিদের নিজ দেশ থেকে উচ্ছেদ করছে, তেমনি ভারতের অভ্যন্তরে থাকা মুসলিমদের নিয়ে সেই একই খেলাটা খেলছে হিন্দুত্ববাদী মোদী সরকার। প্রথমত মুসলিমদের ওয়াকফ করা সম্পত্তি সরকারের হাতে রাখার ব্যবস্থা করছে, অর্থাৎ হিন্দুদের দখলে নিচ্ছে। তারপর এবার বিভিন্ন অভিযান চালিয়ে জঙ্গি কথা বলে মুসলিমদের বিতাড়িত করবে। বাংলাদেশে গত শাসনামলে এদেশে মুসলিমদের নিয়ে ভারত সরকার জঙ্গি খেলা খেলতে থাকে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের অনেক মানুষকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করতে চেয়েছিল, তবে বিতর্ক হওয়ার কারণে সে সময় বিল পাস হয়নি। তবে ভারতের হিন্দুত্ববাদী সরকার শুধু নিজ দেশের মুসলিমদের উপর একচেটিয়াভাবে নির্যাতন চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হতে পারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সহ আরও কয়েকটি মুসলিম দেশ হতে। তাই জেনে বুঝে এই সকল দেশে নিজেদের মদতপুষ্ট সরকার দ্বারা দেশ পরিচালনা করতে চেয়েছিল ভারত সরকার। তবে তাদের প্ল্যান বানচাল হয় একের পর এক, যার কারণে প্ল্যান বি হিসেবে এখন ভারত সরকার সামরিক উত্তেজনা বাড়িয়ে সকল দেশকে দমিয়ে রাখার মাধ্যমে নিজ দেশে মুসলিম নিধনের পরিকল্পনা নীরবে চালিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ইচ্ছে করেই নষ্ট করার কারণে কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না। এই সুযোগে দক্ষিণ এশিয়ার একমাত্র হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করছে ভারতের হিন্দুত্ববাদী সরকার। তবে সবথেকে বড় শঙ্কার বিষয় ছিল বাংলাদেশ দখল করে অখণ্ড ভারত রচনার বিষয়। বাংলাদেশ দখল নিয়ে এদেশকেও হিন্দুত্ববাদী রাষ্ট্রের একটি অংশ হিসেবে করার ষড়যন্ত্র চালায় ভারত। এজন্য ইসকন নামক সংগঠনের মাধ্যমে সকল দেশের হিন্দুদের একত্রিত করার মাস্টার প্ল্যান চালায়। ইসরায়েল যেমন বিশ্বের সকল দেশের ইহুদিদের ফিলিস্তিনে একত্রিত করছে, দখল করছে, তেমনি ইসকনের মাধ্যমে ভারত সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। নিজ মাতৃভূমির জন্য লড়তে থাকা হামাস সহ ফিলিস্তিনিদের যেমন জঙ্গি নাম দিয়ে ইসরায়েল অভিযান পরিচালনা করছে, তেমনি ভারত ও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মুসলিমদের মধ্যে জঙ্গি নামে সে দেশের সরকারের মাধ্যমে ধীরে ধীরে হিন্দুত্ববাদী নীতি বাস্তবায়ন করছে। তবে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা নিজেদের জীবন দিয়ে হলেও ভারতের এক হিন্দুত্ববাদী নীতি বাস্তবায়ন সফল হতে দিতে পারে না। ইন্ডিয়া ভেবেছে বাংলাদেশে সামরিক উত্তেজনা ছড়িয়ে দিয়ে তাদের দেশে যে মুসলিম রয়েছে সেই মুসলিমদের তারা নিধন করবে। এছাড়া পার্শ্ববর্তী দেশগুলোকে দখল নিয়ে সে দেশে তাদের হিন্দুত্ববাদী যে রাষ্ট্র পরিচালনার যে অখণ্ড ভারত যে স্বপ্ন দেখছে সেটা তারা বাস্তবায়ন করবে। তাহলে তারা বোকামি করছে, কেননা প্রতিটি দেশই কিন্তু স্বাধীন, তাই একটি স্বাধীন দেশের উপর যে কেউ চাইলে কিন্তু আক্রমণ করতে পারে না। এজন্য কিন্তু ইন্ডিয়া চাচ্ছে যে বিশ্বের যারা বড় বড় দেশ রয়েছে, যুক্তরাষ্ট্র রয়েছে, ইসরায়েল রয়েছে, তাদের সঙ্গে সামরিক সখ্যতা গড়ে তুলে, তাতে করে এই সকল দেশগুলো যখন ইন্ডিয়া, বাংলাদেশ সহ অন্যান্য যে দেশগুলো আছে তাদের উপর যখন হামলা করবে, তখন এই দেশগুলোর জন্য তাকে সামরিক থেকে শুরু করে যাবতীয় সহায়তা প্রদান করে। এই জন্য যেগুলো মুসলিম বিদেশি দেশ রয়েছে সে সকল দেশের সঙ্গে শুধু তারা সখ্যতা গড়ে তুলছে, যাতে করে মুসলিমদের উপর অত্যাচার করলে এই সকল দেশগুলো নীরব থাকে কিংবা তাদের পক্ষে সাফাই গায়। তো বন্ধুরা, এই সকল বিষয় নিয়ে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।